কেন 41 সাল পর্যন্ত দেশ রাজত্ব করব, যত কিছু করি না কেন 41 সাল পর্যন্ত দেশকে এমন এমন করব, কিন্তু রব্বুল আলামিন এমন একটা প্রোগ্রাম করেছেন, ছোট ছোট বাচ্চা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পতন করাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভরসা কার উপর? আল্লাহ রব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ও বান্দা, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি, যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিসের আদায় করো জোরে বলেন? শুকরিয়া। এখন নিয়ামত তো আমরা খুঁজে পাই না। কথা বলেন। এখন চিন্তা করি, আল্লাহ আমার কি নিয়ামত দিল? এই যে কথা বলতেছেন, এটা একটা নিয়ামত না? চোখে দেখতেছি, এটা একটা নিয়ামত কিনা? কানে শুনতে পাচ্ছি, এটা একটা নিয়ামত কিনা? যে ব্যক্তি চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই এই পৃথিবীর ভিতরে তোমার সবচেয়ে ভালো জিনিস কি জিনিস লাগবে, সে কি বলবে? আমার ঘুষ লাগবে, খানা লাগবে। কথা বলবে? কি বলবে জোরে বলেন? যজ্ঞ লাগবে। আমার যার পাওয়া নাই সে বলবে আমার পাওয়া লাগবে। যার যে জিনিসটা নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, সে সবচেয়ে বড় দরিদ্র। কথা বলেন ঠিক কিনা? কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখে দেখে না, কারো কানে শোনে না। যার যে জিনিসটা নাই, ওই জিনিসটার অভাবে সে সারাটা জীবন দুঃখী দুঃখী মরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, শুকরিয়া আদায় কার করতে হবে? আল্লাহ। আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। আমাদেরকে কে বাঁচান? আল্লাহ। আল্লাহ। তো আস্তে আওয়াজ আসছে কেন? আমাদের হায়াতের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। আমাদেরকে স্ত্রী সন্তান কে দেয়? আল্লাহ। কোনো বাবা দেয় নাকি? কোনো মাজারে দেয় নাকি? কোনো গাছতলায় দেয় নাকি? বলে না না না। আমার জান, আমার মাল, আমার সন্তান, আমার সন্ততি, আমার ব্যবসা, আমার সবকিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? এখন যেন বাবার দরবারে গিয়ে বলেন, জীবন মরণ নাহু বাসাইলাম খাজাত। বলে কিনা বলেন? এখন আপনার জান এবং মাল আপনি বলতেছেন আল্লাহর জন্য, কিন্তু যখন দরগায় যান, যখন গাছতলায় যান, পীরের কাছে যান, তখন বলেন জীবন মরণ সবকিছু খাজার জন্য। নাউজুবিল্লাহ বলে না? আমার জান, আমার মাল, আমার সবকিছু আমার আল্লাহ তাআলার। কথা বলেন? যদি আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, তাওয়াক্কুল করতে হবে কার উপর? ভরসা কার উপর? আল্লাহর উপর। মিস্টার ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল, মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলতেছে, আরে চতুর্দিকে ফেরাউনের দলগুলো চলে আসছে। মুসা আলাইহিস সালামের সাথে 12টা দলের লোক ছিল, 12টা গোত্রের লোক ছিল। তারা একটু বনি ইসরাইল, একটু গাড়কানা মার্কা, একটু কথাবার্তা সোজা বলে, ঘুরে ফিরে বলতে পারে না। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি কি আমাদেরকে মারার জন্য আসছো নাকি? তো কেন? পিছনে, ডানে বামে, পিছনে সব জায়গায় হলো ফেরাউনের দলের লোক, আর সামনে হলো নদী, বিশাল বড় সমুদ্র।
আল্লাহু আকবার বলেন। কোন দিক দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, ডানেও নাই, বামেও নাই, পিছনেও নাই, কোথায় দিয়ে যাব? মুসা আলাইহিস সালামের উপর ভরসা। মুসা আলাইহিস সালাম কার উপর ভরসা করেছিলেন? আর হুজুরে বলেন কার উপর ভরসা করেছিলেন? আল্লাহ তাআলার উপর ভরসা করেছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জবানে এমন একটা শব্দ এনেছেন, ওই শব্দটা রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে, রব্বুল আলামিন শেষ উম্মতের জন্য, আখির উম্মতের জন্য কোরআনুল কারীমে আমাদের জন্য নোট করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবাদা। সব দিক দিয়ে ফেরাউনের লোক আমাদেরকে দখল করে ফেলেছে, আমাদেরকে মারার জন্য প্ল্যান করতেছে, প্রোগ্রাম করতেছে। কিন্তু হে আমার উম্মতেরা, তোমরা নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নয় কি? কথা বলেন না, যথেষ্ট নয় কি? আমি আপনি যে প্ল্যান করি, আমাদের আপনার যত আমরা প্ল্যান করি, সবার উপরে কার প্ল্যান? আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আপনি যত নিয়ত করি না কেন, যত প্ল্যান প্রোগ্রাম করি না কেন, 41 সাল পর্যন্ত দেশ রাজত্ব করব, যত কিছু করি না কেন, যত কিছু করি না কেন, 41 সাল পর্যন্ত দেশকে এমন এমন করব। কিন্তু রব্বুল আলামিন এমন একটা প্রোগ্রাম করেছেন, ছোট ছোট বাচ্চা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পতন করাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভরসা কার উপর? আল্লাহর উপর। কেউ বলে পৃথিবীর ভিতরে খুব কম যুবকে আছে যে কালো মেয়ে বিবাহ করবে, ধরুন কম মানুষ আছে কিনা? জোরে বলেন। আরে এই কথা বলেন আপনি, আমার কথাগুলো বুঝতেছেন? এই জমিনের ভিতরে খুব কম লোক আছে। মনে করেন আমাদের সমাজের কথা বলি, অন্য রাষ্ট্রের কথা বাদ দিলাম, বাংলাদেশের কথা বলি, খুব কম যুবকে আছে যদি জিজ্ঞাসা করা হয় বিবাহের আগে তুমি কেমন নারী বিবাহ করবো, সে বলবে আমি লম্বা চূড়া সুন্দরী একটা নারী বিবাহ করবো। কথা বলে না? কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নিয়ত শতভাগ ঠিক আছে, আমার আপনার প্ল্যান সব ঠিক আছে, প্রোগ্রাম ঠিক আছে, সামনে খানাও ঠিক আছে, কিন্তু দেখা যায় সবকিছু ঠিক থাকার পরও রব্বুল আলামিন সেটা আমার আপনার কিসমতে থাকে না। কথা বলে না? অনেকে কালো বউ বিয়ে করে কিনা বলেন, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করে আপনি কালো বউ বিয়ে করছেন, বলবো ভাই তকদিরে ছিল। কথা বলে না? নসিবে ছিল। কথা বলে না? না হলে কালো মেয়েগুলো কোথায় যাচ্ছে? যদি বিবাহ না হইতো তাহলে আমাদের সমাজে যেই শ্যামল বর্ণের মেয়েগুলা, আমার বোনগুলা কোথায় যাচ্ছে? কালো বর্ণের মেয়েগুলা আজকে কোথায় যাচ্ছে বলেন? বিবাহ চিনি, কিন্তু নিজের প্রোগ্রাম কি ছিল, প্ল্যান কি ছিল? সুন্দর ছিল। এই জন্য আমার আপনার ভরসা সদা সর্বদা কার উপর ভরসা রাখতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার উপর ভরসা রাখে তার জন্য আমি যথেষ্ট হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আর যখন আমার আপনার ভরসা যখন বাবার উপরে থাকবে, আমার আপনার ভরসা যখন কোনো আসবাবের উপরে থাকবে, তখন ভরসাটা নরবর হয়ে যায় কিনা বলেন? দেখবেন যারা আল্লাহ তাআলার উপর ভরসা ছেড়ে দেয়, আল্লাহ তাআলার উপরে সবকিছু ছেড়ে দেয়, তাকদীরের ফয়সালা রব্বুল আলামিনের দরবারে ছেড়ে দেয়, তারা কোনোদিন পেরেশানিতে থাকে না। আরে কথা বোঝেন? থাকে না, থাকে না। কোনোদিন পেরেশানিতে থাকে না। বড় ধরনের বিপদ হয়ে গেছে, বড় ধরনের বিপদ হয়ে গেছে। কি বলে? আল্লাহ যা করে, নিজের চোখের সামনে নিজের সন্তানটা চলে গেল, বলে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? ভরসাটা আল্লাহ তাআলার উপর যখন, আমার আপনার ভরসা যখন আল্লাহ তাআলার উপরে থাকবে, আমার আপনার অন্তরের যখন তাকওয়া থাকবে, আল্লাহ তাআলার ভরসা, আল্লাহ তাআলার ভয় যখন আমার অন্তরে থাকবে, ততক্ষণ কোনো ধরনের ভয়, কোনো ধরনের পেরেশানি থাকবে কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে, সূরাতুল আলী ইমরান আয়াত নম্বর 101 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের তাফসীর আমি করব, আয়াতের ভিতরে সরাসরি ঢুকে যাচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। কি বলেছে জোরে বলেন, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা এখানে কাফির বলেনি। এর মাঝখানে একটা আমরা উসুল, কোরআনুল কারীমের উসলুব অর্থাৎ নিয়ম বোঝার জন্য এর মাঝখানে আমি একটা কথা বলি, এটা মনোযোগ সহকারে বুঝেন, এই আলোচনা বোঝার সহায়ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কখনো বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুন বলে শব্দ সম্বোধন করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, মুনাফিক শব্দ বর্ণনা করেছেন কিনা? মুনাফিক বলেছেন কিনা? রব্বুল আলামিন কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, নাস বলেছেন কিনা? রব্বুল আলামিন কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিন সম্প্রদায় বলেছেন কিনা? একটা আশ্চর্যজনক বিষয় হলো রব্বুল আলামিন চার ভাবে বান্দাকে অভিবাদন করেছেন, সম্বোধন করেছেন, চার ভাবে করেছেন, চার ভাবে চারটা সূরা রব্বুল আলামিন দিয়েছেন। নাস বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, সূরাতুন নাস নামে একটা সূরা আছে নি? কথা বলেন আসেনি? কাফিরুন নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, আছে কিনা বলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুন নামে সম্বোধন করেছেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুনাফিক বলছেন, মুনাফিক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের নামে একটা সূরা আছে কিনা বলেন? নিশ্চয়ই আছে। মুমিন এবং মুমিনুন, মুমিন বহু বচন, মুমিনুন মুমিন এক বচন, মুমিনুন বহু বচন, এই নামে দুইটা সূরা আছে কিনা বলেন? তাহলে চার ভাবে সম্বোধন করেছেন, চারটা সূরা। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন কাফিরুন কাকে বলেছেন? কাফিরের সংজ্ঞা আমরা কোরআন থেকে শুনি, দেখেন কি বলে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, যারা আল্লাহ তাআলাকে অস্বীকৃতি দিল, আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস স্থাপন করলো না, রব্বুল আলামিনের যে বিশাল বড় আসমান, কুটির আসমান, বিশাল বড় জমিন, বিস্তৃত জমিনকে কে বানাইছে জোরে বলেন? আর জোরে বলেন, কে বানিয়েছে? রব্বুল আলামিন। আমাদের রিজিকের ফয়সালা কে দেয়? জোরে বলেন। যারা এগুলোকে বিশ্বাস করে না তারা কি কাফের? তারা কি জোরে বলেন? আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন না। বলে দুনিয়াতে এমনি হয়, প্রাকৃতিক ভাবে হয়, প্রাকৃতিক ভাবে চলে যায়। এটা একটা বন্ডামি কথা না? আরে কথা বলার বন্ডামি কথা নেই। আমি আপনি একটা উদাহরণ দিই। এই যে আমরা বসছি, উপরে একটা সামিয়ানা, কথা বলেন কিনা? এই প্যান্ডেলটার উপরে এমনি এমনি হয়েছে নাকি ডেকোরেটর বাইরে এটার উপরে পরিশ্রম করতে হয়েছে? পরিশ্রম করতে হয়েছে না? এই যে আপনারা যে চাটাইয়ের উপরে বসছেন, চাটাইগুলো কি এমনি এমনি হয়েছে নাকি চাটাই যারা গুড় পাতা দিয়ে কেটে কেটে সুন্দর করে এই চাটাই বানানো হয়েছে? আমি আপনি যে পোশাকটা পরেছি, পোশাকটা অটোমেটিকলি এমনি চলে আসছে নাকি এই পোশাকটাও কি প্রস্তুত করা হয়েছে? দুনিয়ার সব বুঝি, খানা বুঝি, ঘুমানো বুঝি, দুনিয়ার সব বুঝি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু বুঝি, কিন্তু বুঝি না একটা জায়গায় বুঝি না, সেটা হলো বুঝি তো বুঝি এক জায়গায় বুঝি না, সেটা হলো আল্লাহ তাআলা যে করনেওয়ালা জাত, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে বানিয়েছেন সেটা বিশ্বাস হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেমন ভাবে ভয় করবে? কিভাবে ভয় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, যথার্থ ভয় করো। সবার সামনে সুবি সম্রাট, কিন্তু যখন বউর কাছে যাও, যখন তুমি পর্দার আড়ালের ভিতরে চলে যাও, তখন সবার সামনে তোমাকে যেমন সুফি সম্রাট দেখা যায়, কিন্তু পর্দার ভিতরে তেমন তুমি থাকো না। এটার নাম আল্লাহর ভয় বলে না। কথা বলেন ঠিক কিনা? সবার সামনে যেমন, সবার সম্মুখে যেমন একাকী হলো তেমন দেখতে হবে। হাক্কা তুকাতি, অর্ধেক ভয় আর অর্ধেক ভয় করলাম না, এটা কি হবে বলেন? পরিপূর্ণ ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওয়ালা তামুতুন
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন একই আয়াতের ভিতরে দুইটা পার্টিশন রেখেছেন। কয়টা পার্টিশন রেখেছেন? দুইটা জুমলা ব্যবহার করেছেন। এক নম্বর জুমলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। দ্বিতীয় পার্টিশনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহু আকবার বলেন। এর মানে কি বোঝায়? যার ভিতরে অন্তর, যার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, কি থাকবে? আল্লাহ তাআলার ভয়। যার অন্তরের ভিতরে মৃত্যুর ভয় থাকবে তার মধ্যে অটোমেটিকলি আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে। যার অন্তরের ভিতরে মৃত্যুর ভয় থাকবে না, একজন চোর চুরি করতে গেছে, একজন ধর্ষক দর্শন করতে গিয়েছে, জিনা করতে গিয়েছে, কিন্তু ওই মুহূর্তে মনে হয়ে গেল হায় রে মালাকুল মউত যদি এখন চলে আসে আমার কি অবস্থা হবে। ওই চোর কি চুরি করবে নাকি বলেন? আরো জোরে বলেন, চুরি করবে নাকি? না না না, চুরি করবে না। মৃত্যু আল্লাহ তাআলার ভয় এমন একটা ম্যাগনেট। আরে মুসলমান, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় একবার ঢুকে গিয়েছে তার হাতটা ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার চোখ তো ঠিক হয়ে যায়, কান ঠিক হয়ে যায়, পাও ঠিক হয়ে যায়, অন্তর ঠিক হয়ে যায়। আর যতই লেবাস দিয়ে, যতই ধরনের সাহায্যপূর্ণ, যতই ধরনের সাজসজ্জা করি না কেন, অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে এই সাজসজ্জার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে প্রবেশ করার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন আল্লাহ তাআলার ভয় আর কিভাবে তুমি অর্জন করবে? অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো। কিভাবে ভয় করবেন? ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমার বন্ধুত্ব, তোমার সাথী সঙ্গী যেন মুত্তাকিন দ্বারা হয়। ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ বান্দারা যেন তোমার বন্ধু বান্ধব হয়। কারণ দেখবেন যারা সিগারেট খায়, যারা বিড়ি খায়, একটা ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় বাজান তুমি কেন বিড়ি খাও, ওই ছেলেটা বলবে আমি বিড়ি তখনই শিখছি যখন বন্ধুদের আড্ডার ভিতরে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকাল আমার সমাজের মধ্যে দুই শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত। কয় শ্রেণীর লোক? যুবকরাও ক্ষতিগ্রস্ত, বৃদ্ধরাও ক্ষতিগ্রস্ত। যুবকরাও ক্ষতিগ্রস্ত, বৃদ্ধরাও ক্ষতিগ্রস্ত। এই দুই ধরনের লোক ক্ষতিগ্রস্ত। কি দিয়ে ক্ষতিগ্রস্ত? আমার টাইম মাত্র 5 মিনিট, আলোচনা গুছিয়ে আনতেছে। যেহেতু এলান দিয়ে দিছে আমার আলোচনা কি প্রায় শেষের দিকে, গুছিয়ে আনতেছে, মনোযোগ দিয়ে বসতে হবে। যদি জিজ্ঞাসা করা হয় তুমি সিগারেট কাটতে শিখছো খাওয়া, বলবে আমি একসাথে চায়ের রেস্টুরেন্টে বসছিলাম। ওই চায়ের রেস্টুরেন্টে বলার কারণে, বসার কারণে 5 বন্ধু একসাথে বসছিলাম, 4 জন বিড়ি খায়, 4 জন সিগারেট খায়। যখন আমি খাই না, কারণ আমি খাই না, আমার বাবা হাজী সাহেব, আমার বাবা মাওলানা সাহেব, আমি খাই না। কিন্তু যখন বন্ধুরা খায় তখন বন্ধুরা বলছে সমাজ কি বুঝোস না? সমাজ কি? সমাজ বোঝো না? আমাদের সমাজে আছে না? আরে আছে কিনা? দেখবেন সমাজের ভিতরে এত নোংরামি ঢুকে গিয়েছে। এখন যদি আপনি গুনাহ না করেন তাহলে মানুষ বলবে কি, হে মিয়া বোঝো না কিছু, সমাজ বোঝো না, বলে কিনা বলেন? অথচ সমাজ বড় নাকি আমার আল্লাহ তাআলা বড়? আল্লাহ তাআলার ভয় বড়, আল্লাহ তাআলার ভয় বড়। আরে মুসলমান, মুসলিম শরীফে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা উদাহরণ এনেছেন। একটা হলো ভালো বন্ধু, আরেকটা হলো খারাপ বন্ধুর উদাহরণ এনেছেন। আল্লাহর নবীজি বলেন হে উম্মত, কখনো কি কোনো আতরের দোকানে যাও, আতরের দোকানে গিয়ে আতরওয়ালারে বলতে হবে না ভাইজান আমাকে একটু আতর দেন, আমি একটু গ্রান নেব। এই কথা বলা ছাড়াই যখন তুমি আতরের দোকানে গেটে পাড়া দিয়েছো, আতরের দোকানের দরজায় যখন তুমি প্রবেশ করেছো, সাথে সাথে আতরের গ্রান চলে আসে। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপভাবে ভালো বন্ধু, আমার বন্ধু আমি যদিও খারাপ হই, আমি যদিও বাবাখোর হই, আমি যদিও জিনাকার হই, ওই আলেমের সাথে
থাকার কারণে, এই হাফেজে থাকার কারণে, হাফেজ সাহেবের সাথে থাকার কারণে, আলেম ওলামাদের সাথে থাকার কারণে, ভালো মানুষের সাথে থাকার কারণে যখন আমাকে এভাবে একবার দুইবার যখন চলতে 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 তখন পরিপূর্ণ আমার ভিতরে যদিও খারাপ স্বভাব থাকে, এইগুলা ওই ভালো মানুষের সাথে চলার কারণে পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনি যখন খারাপ হই, এইভাবেই খারাপ হয়। আপনি খারাপের একটা উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আপনি আমি যখন কামারের দোকানে যাই, কিসের দোকানে? কামারের দোকানে যাই। কামারের দোকানে গিয়ে বলতে হবে না, কামার ভাই আমাকে একটু ধোঁয়া দেওয়া, আমি একটু চোখে লাগাবো। এই কথা বলা লাগে নাকি বলেন? না না, বলা লাগে না। আতরের দোকানের কাছে গেলে যেমন আতরের গ্রাম অটোমেটিকলি পাওয়া যায়, ভালো বন্ধুদের সাথে চললেও অটোমেটিকলি ভালো হওয়া যায়, তদ্রুপভাবে কামারের দোকানে গেলে যেভাবে ধোঁয়া চলে আসে চোখের ভিতরে, চোখ মস্তাইতে হয়, চোখ কষ্টাইতে হয়, তদ্রুপভাবে খারাপ বন্ধুদের সাথে থাকলে আমি আপনি যতই সুফি সম্রাট হই না কেন, যদি খারাপ ছেলেদের সাথে আমি আপনি চলি, যতই ভালো হই না কেন বাবা গুরু হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আজকে দেখেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে মাদকাসক্ত। কথা বলেন ঠিক কিনা? লাল লাল ট্যাবলেট, এগুলাকে ইয়েবা ট্যাবলেট, যাকে বাবা ট্যাবলেট বলে। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজের, আমার দেশের যুবকদেরকে এই বাবা ট্যাবলেট নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের জীবন যৌবন, তাদের সমস্ত কিছুকে বিনাশ করে দিয়েছে বাবা ট্যাবলেট। কথা বলেন ঠিক কিনা? তদ্রুপভাবে আমার দেশের যে বৃদ্ধ বাবারা আছে, বয়স্ক বাবারা আছে, তাদেরকে নষ্ট করেছে ভণ্ড বাবারা। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড বাবার কাছে যাই, আমাদের কাছে আমরা বলি, ভাই আপনি নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে হবে, কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করতে হবে। যখন এই ব্যক্তি যখন ভণ্ড বাবার কাছে যায়, ভণ্ড বাবা প্রথমেই ওষুধ দেয়, নামাজ লাগবে না। কি লাগবে না? নামাজ লাগবে না, রোজা রাখবে না, পর্দা লাগবে না, যে কোনো ধর্মের হলে একজন হইলেই চলবো। নাউজুবিল্লাহ বলে। অর্থাৎ বাবার কাছে আসবা, বছরে একটা গরু দিবা, তুমি হয়ে গেলা কামিয়াবি। নাউজুবিল্লাহ বলে। বৃদ্ধ যারা আছে, যুবকরা আবার ভালো আছে, এইদিকে আবার যুবকরা ঝুঁকে না। যুবকরা ঝুঁকে ওই বাবা গরু, বাবার ঘোরের দিয়ে ঢুকে, এবার দিয়ে ঢুকে। আর বৃদ্ধ বাবারা যারা আছে, তারা ঢুকে কোথায় দিকে? ভণ্ড বাবার দিকে। কোথায় ঢুকে? অতএব ভরসাটা কার উপর রাখতে হবে? জোরে বলেন না। আল্লাহর উপর রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে যে ভয় করবো, ভয় করার প্রতিশোধক কি? এই ভয় করার ওষুধ হলো ঈমানদারদের সাথে, আলেমদের সাথে, সাদিকিনদের সাথে, ভালো মানুষের সাথে, হাফিজে কোরআনের সাথে চলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যদি আমার সম্পর্ক যদি কোনো ইহুদির সাথে হয়, আমার দৃষ্টিভঙ্গি যদি কোনো কাফিরের দৃষ্টিভঙ্গি যদি হয়, তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও কিন্তু কোথায় যাওয়া হচ্ছে বলেন? জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? দৃষ্টিভঙ্গির কারণে। আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত। আমি সুর বাটপার ছিলাম এক সময়, অনেক গুনাহ করেছি, কিন্তু শেষ বয়সে যে আলেমদের সাথে চলছি, আলেমের অবস্থা কিয়ামতের ময়দানে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান রাখবেন, তদ্রূপভাবে আমারও সেই সম্মান হবে। সুবহানাল্লাহ বলেন। আর আমি যতই ভালো হই না কেন, আমার সম্পর্ক যদি কোনো চোরের সাথে, বাটপারের সাথে, ছিনতাইকারীর সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে, নাস্তিকের সাথে যদি সম্পর্ক হয়, যতই ভালো মানুষ হই না কেন, কিয়ামতের ময়দানে কার সাথে আমার আসন্ন শুরু হবে? নাস্তিকের সাথে। অতএব চলাফেরা কার সাথে করতে হবে? ভালো মানুষের সাথে চলতে হবে। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় পয়দা করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সচ্চা ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।